এই মজলিসের সালাম খানি পৌঁছে দিও নবীজির পাকের আওয়াজ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মোরা সবাই গুনাহগার গো এসেছি আপনার দরবারে যার সিলাই সৃষ্টি করছেন মাফ করেন তার খাতিরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নবী গো আপনার ভালোবাসায় জীবনের গোনা ঝরে যায় নবী গো আপনার ভালোবাসায় জান্নাত নসিব হয়ে যায় আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মাটির নিচে বাড়ি মোদের ওই মাটির নিচে মোদের ঘর এই দুনিয়ার আপন যারা সবাই হবে মোদের পর আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ বাড়ি বাড়ি করো রে মন এ বাড়ি তো তোমার না আসল বাড়ি কবর দেশে মাটি হবে বিছানা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ আত্মীয় স্বজন আসিবে সবে দেখিতে তো মারিলাস সাজাইতে তোমার বাসর কাটবে ঝোপের কাঁচা বাস আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না হায়রে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না হায়রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো দয়াল আল্লাহ নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা হায়রে নামাজে রোজা ছাইরো না মা বাবাকে ভুইলো না হায়রে জান্নাতবাসী হইতে চাইলে জান্নাতবাসী হইতে চাইলে প্রাণ বড়ে করু সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কাহুরে বানাইলা সফিউল্লাহ তুমি কাহুরে বানাইলা নাজিউল্লাহ মোর নবীকে বানাইলা তুমি মোর নবীকে বানাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানিনি তো আগের দয়াল জাহানিনি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার তোই মধুর লাগে রে দয়াল তোই মধুর লাগে আল্লাহ 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 প্রেমের আলম ওরে গো নবী মেহরাজেতে যাইয়া প্রেমের আলম ওরে গো নবী মেহরাজেতে যাইয়া দয়াল প্রভু দিলেন মেরাজ দয়াল প্রভু দিলেন মেরাজ মুমিনের লাগিয়া আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানিনি তো আগের দয়াল জাহানিনি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার তোই মধুর লাগে রে দয়াল তোই মধুর লাগে আল্লাহ 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 এলাহু দো দিহি আর মাঝে এলাহু দো দিহি আর মাঝে কিসের করো খেলা পিছের দিকে চাইয়া দেখো পিছের দিকে চাইয়া দেখো ডুবে যায় তোর বেহলা রে আল্লাহ 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 প্রাণে বড়িয়া ডাকে রে বান্দা প্রাণে বড়িয়া ডাক হাইরে প্রাণে বড়িয়া ডাকে রে বান্দা প্রাণে বড়িয়া ডাক হাইরে প্রাণ বড়িয়া ডাকিলে রে বান্দা প্রাণে বড়িয়া ডাকিলে রে বান্দা গহনা করবো মাহা আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ জীবন গড়িয়া করুসির গোনা জীবন গড়িয়া করুসির গোনা ক্ষমা করে দাও রে দয়াল ক্ষমা করে দাও হায়রে গোনা গোলে ক্ষমা করিয়া গোনা গোলে ক্ষমা করিয়া কবুল করে নাও রে দয়াল কবুল করে নাও আল্লাহ 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 ডাইকা হইলেন আল্লাহর ওলি গৌসুল আজম নাম যার শুনি বেলায়েতের আলোই বরলো বেলায়েতের আলোই বরলো পাখি ভূমি বাগদা তো আল্লাহ 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 ডাইকা হইলেন আল্লাহর ওলি শাহজালাল নাম যার শুনি সরে মহানদী পারে হয়ে যায় সরে মহানদী পারে হয়ে যায় বিছানা যার গো আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুআজ্জিজ মুহতারাম, সম্মানিত উপস্থিতি, মিলিয়ে কানের সাথে কান লাগিয়ে কথা বলেছেন। অবশ্যই যথেষ্ট এটা গোস্তাকি হয়েছে, এটাকে আদবের সাথে দেখার কোনো সুযোগ নেই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বোট খাওয়ার জন্য, বাদাম খাওয়ার জন্য, চা দোকানে বসে বসে রং চা অথবা দুধ চা খাওয়ার জন্য, শপিং মল সমনিতে বলেন, যেই কোনো কোলাহল পরিবেশে অপ্রাসঙ্গিক অগ্রহণযোগ্য কথা বলার জন্য কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দেয়নি। আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট একটা উদ্দেশ্য নিয়েই কিন্তু আমাদেরকে জবান দিয়েছেন। এর মধ্যে প্রথমটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিকির করার জন্য আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন এবং জবান দিয়েছেন। পৃথিবীতে আরো যা করছি সেগুলোও করতে হবে, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে যেটা আমরা যে পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়ে আছি, আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করতে হলে আমাদের বেশি বেশি করে আল্লাহকে স্মরণ। জিকির শব্দের বাংলা অর্থ হলো, বাংলাতে জিকিরকে বলা হয় স্মরণ করা, ইংলিশে যেটাকে রিমেম্বার বলা হয়। তো আমরা যত বেশি আল্লাহকে স্মরণ করবো, আল্লাহ আমাদেরকে তত বেশি স্মরণ। তারপরে ফার্স্ট টাইম দেখেছি আমি যখন দরুদ পড়লাম, অনেকেই প্রাণ খুলে হৃদয় উজাড় করে দরুদ পড়েছেন। অনেকে আবার একটু কেমন জানি একটু অন্যমনস্ক ছিলেন, আচরণটা একটা জান্নাতের বাগান হিসাবে, জান্নাতের মেহমান হিসাবে আসলে এটা কখনোই আশা করা যায়নি। আমার দিকে তাকান, আল্লাহ রাসূলকে ভালোবেসে কেউ যদি জুমার দিনে নবীকে ভালোবেসে মাত্র 80 বার দরুদ পড়তে পারে, নবী বলেছেন তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেবে। যে দুরুদের কথা কোরআনে এসেছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। অস্বীকার করার কোনো সুযোগ আছে? সম্মানিত উপস্থিতি, দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিসখানা, হাদিসের রাবি হলেন হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেছেন আমার নবীকে ভালোবেসে কেউ যদি প্রতিদিন মাত্র 1000 বার দরুদ পড়তে পারে, জান্নাত না দেখা পর্যন্ত তার মৃত্যু হবে না। দুরুদ is the most excellent prayer Muslim religion. ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ এক মহা ইবাদত হলো নবীর প্রেমের দুরুদ। যেই দুরুদ না পড়লে নামাজের মতো গুরুত্বপূর্ণ ইবাদত পর্যন্ত বাতিল হয়ে যায়। অথচ প্রেয়ার ইজ দ্য কি টু প্যারাডাইস, নামাজ জান্নাতের চাবি। মুমিনের জন্য মেরাজ, মুমিনের জন্য মেরাজ নামাজ। এই মেরাজ আমার আগে তিনি অত্যন্ত চমৎকারভাবে, আমি যতটুকু সময় পেয়েছি তিনি অত্যন্ত চমৎকারভাবে আমার রাসূলের হুজুরে পূর্ণ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান মর্যাদা নিয়ে চমৎকার মেরাজের আলোচনা করেছেন। এই মেরাজে গিয়ে তো নবী আমাদের জন্য মেরাজ নিয়ে এসেছেন। কি নিয়ে এসেছেন? 50 ওয়াক্ত ছিল নামাজ। কত ওয়াক্ত?
50 ওয়াক্ত ছিল নামাজ। এই 50 ওয়াক্ত নামাজ যদি থাকতো আজকে কি আমাদের উপায় ছিল? মূসা নবীর পরামর্শে আমার নবী আল্লাহর সাথে কথা বলতে বলতে 45 ওয়াক্ত নামাজ মাইনাস করে 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছে। সেই নামাজ হলো মুমিনের জন্য মেরাজ। আর এই মেরাজের মতো পবিত্র একটা ইবাদত পর্যন্ত দুরুদের কারণে আল্লাহর কাছে গ্র্যান্টেড বলে মনে হয় না। সম্মানিত উপস্থিতি, এখানে যারা উপস্থিত হয়েছেন নিশ্চয়ই সবার একটা স্বপ্ন তো আছেই, যেই স্বপ্নের মধ্যে কোনো ধরনের কোনো কলঙ্ক, কোনো ধরনের কোনো ত্রুটি নেই। সেই স্বপ্ন হলো জান্নাত। জান্নাত, কথা বলেন। কিন্তু জান্নাতে কি সবাই যাবে? যাবে না। প্রতি 1999 জন হবে জাহান্নামী, একজন মাত্র হবে জান্নাতি। আর বর্তমান প্রেক্ষাপটে যুবক এবং যুবতী, ইয়াং তরুণ তরুণীদের যেই অবস্থা, সে অবস্থাতে আমার মনে হয় 2000 জন অ্যাডজাস্ট করলেও আমার মনে হয় একটা জান্নাতি খুঁজে পাবো না। আমার নবী ছিলেন অত্যন্ত সুন্দর চরিত্রের অধিকারী। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ইউ আর এ গুড ক্যারেক্টার। আমরা যদি আমাদের দিকে তাকাই তাহলে আমি মনে করব কি ইউ আর এ ক্যারেক্টারলেস। আমরা কিন্তু চরিত্রহীন হয়ে গেছি। আমাদের চরিত্র কিন্তু মোটেও সুন্দর নয়, ঠিক না? আপনারা কি আলোচনা শুনবেন? সবাই, সবার আগ্রহ আছে আলোচনা শোনা? সবাই যদি আলোচনা শোনেন তাহলে প্রথম কন্ডিশন আপনাদেরকে, ফার্স্ট কন্ডিশন হচ্ছে স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড কন্ডিশন হচ্ছে ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি। সবাইকে আলোচনা মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন হচ্ছে যদি আপনার কাছে আপনি যদি বলেন না হুজুর ডোন্ট অ্যাকসেপ্টেবল, তখন আমি আপনাকে বলবো আই সে গো টু ইউর সিট। আপনি আপনার বাসায় চলে যান। চমৎকার চিকন শীত পরে, যেটাকে আঞ্চলিক ভাষায় চিকন শীত বলে, ঠিক না? কি শীত? খুবই মজা পাবেন। একটা কম্বল মুড়িয়ে বক্স খাটে গিয়ে জাজিমের উপর শুয়ে ঘুমান, অনেক বেটার। কেন জানেন? আজকে মানুষ উদাসীনতার মধ্যে আছে, ভুলে গেলে চলবে না। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুওয়ান নাস। আল্লাহ মানুষের জন্য জীবন মরণ সৃষ্টি করেছে মানুষকে পরীক্ষা করার জন্য। কিসের জন্য? কি দাদা, কি ঠিক বলছি? কিসের জন্য? পরীক্ষা করার জন্য। আপনার জীবনের কতটুকু সময় আপনি আল্লাহর কাছে হিসাব দেওয়ার জন্য রেডি করতে পেরেছেন? পারছেন? সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ আমাদেরকে নিয়ামত দিয়েছে কিনা? কথা বলতে হবে কিন্তু। যদি কথা না বলেন তাহলে এর চেয়ে বড় কৃপণ আর কিছু হতে পারে? যদি কথা না বলেন, যদি মনে করেন যে না হুজুর আমি কিন্তু কৃপণ নই, তাহলে আমি আপনাকে কি বলবো? অহংকার। আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ অহংকারী কি পছন্দ? কারণ অহংকার সাজে একমাত্র আল্লাহর, কারণ তিনি হচ্ছেন আহাদ। আল্লাহ ইজ ওয়ান, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, কোনো ইলাহ নেই। কুল হু আল্লাহু আহাদ। আল্লাহ ইজ ওয়ান, যিনি এক, যার কোনো ক্ষয় নেই, যার কোনো বিনাশ নেই, যার কোনো মৃত্যু নেই। অহংকার হলো আল্লাহর কুদরতি গায়ের চাদর। এই অহংকার যিনি করবে তার জীবন ধ্বংস ছাড়ার কিছুই নাই। তার ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ বলবে ইউ গো টু হেল, জাহান্নামে চলে যাও। আর যারা কৃপণতা মুক্ত থাকতে পারবে, যারা অহংকার মুক্ত থাকতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মুত্তাকি হিসাবে কবুল করে নেবে। উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য জান্নাত বরাদ্দ। ইউ গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জোরে। আচ্ছা, লবণ না দিলে কি খাবার খাওয়া যায়? কেন? ইউ আর গ্রেট মাই ডিয়ার ব্রাদার, অ্যাবসলিউটলি রাইট আনসার। লবণ ছাড়া যেমনি খাবার স্বাদ হয় না, খাবারের সব উপাদান থাকলেও লবণ ছাড়া কিন্তু স্বাদ শূন্য খাবার। আর যতক্ষণ পর্যন্ত আপনি খাবারটাকে স্বাদের করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু কেউ আপনার খাবার টাচ করবে না। খাবে, খেতে পারবে? জিহ্বা নামক এই গোশতের টুকরা অনেক বেশি পাওয়ারফুল, ঠিক না বলেন? ভেরি এক্সপেরিয়েন্স। এই জিহ্বা নামক গোশতের টুকরা এখানে টাচ করতে দেরি, সে কিন্তু আইডেন্টিফাই করতে দেরি করে না। এটা কি বর্ডার ক্রসিং হবে কি না, সেই জিহ্বা নামক গোশতের টুকরা টাচ লাগলেই কিন্তু মানুষ উপলব্ধি করতে পারে। সম্মানিত উপস্থিতি, লবণ ছাড়া যেমনি খাবারের স্বাদ বাড়ানো যায় না, ঠিক তেমনি ভাবে প্রেম ছাড়াও কিন্তু কখনো আমলের স্বাদ পাওয়া যায় না।
আমি আপনাদেরকে আজকে জীবনে কোনোদিন আসিনি, আলকোরা জীবনে কোনোদিন এই গ্রামের নামও শুনিনি আমি। আমার মধ্যে ছিল হাজারো কনফিউশন, প্রোগ্রামে আসবো কি আসবো না, কি আলোচনা করব, কোথায় যাব, কেমন হবে মানুষগুলো। আর আমি তো মনে করছি বিশাল প্যান্ডেল, আইসা তো দেখি না, এত কাঙ্ক্ষিত না। হ্যাঁ, সত্যি কথাই তো বলছি, সত্যি বলতে কি কোনো ভয় আছে? যাই হোক, আপনারা যারা উপস্থিত হয়েছেন আপনাদেরকে ছোট্ট একটা ধন্যবাদ দিয়ে আপনাদেরকে আমি ছোট করতে চাই না। কেন জানেন? কারণ ধন্যবাদটা বর্তমানে একটা নাথিং, কাঁঠাল গাছের পাকা পাতার মতো হয়ে গেছে। কারণ বর্তমান যে সিচুয়েশন, বর্তমান যে প্রেক্ষাপট, বর্তমান যে পরিস্থিতি, আপনারা যে জান্নাতের বাগানে এসেছেন, আপনারা শুধু ধন্যবাদ পাওয়ার যোগ্য নয়, আপনারা আরো অনেক কিছু পাওয়ার যোগ্য। তবে আমি তো কিছু দিতে পারবো না, সামান্য একটু আলোচনা করব, পাবেন মনিবের কাছ থেকে। আপনারা জানেন না, আজকে জান্নাতের বাগানে উপস্থিত হয়েছেন তারা কিন্তু বিশাল এক যুদ্ধে বিজয়ী হয়েছেন। বিশাল বড় এক যুদ্ধ, কারণ দেহের যুদ্ধের পায়সালা শেষ। 61 হিজরিতে কারবালা হয়েছে, কারবালাতে কিন্তু শারীরিক যুদ্ধ কি হয়ে গেছে? ফিনিশ হয়ে গেছে, সমাধান হয়ে গেছে। এখন থেকে শুধু আত্মার যুদ্ধ চলবে। কারণ আজকে আপনারা যারা জান্নাতের বাগানে এসেছেন তারা কিভাবে যুদ্ধ হয়েছেন জানেন? আজকে যারা জান্নাতের বাগানে এসেছেন আপনারা শয়তানকে পরাজিত করেছেন। কারণ পৃথিবীতে মানুষের ভালো কাজ করার ক্ষেত্রে যতগুলো বাধা আসে, সবগুলো বাধা শুধু একমাত্র শয়তান তৈরি। ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। শয়তান ঈমানদারদের প্রকাশ্য শত্রু, তাকে শত্রু বলেই গণ্য করো। বলেছে কে? আল্লাহ। আর যারা আজকে মাহফিলে আসতে পারেনি তারা শয়তানের কাছে হেরে গেছে। একটা মানুষের জীবনে যত বেশি শয়তানকে হারাতে পারবে সে তত বেশি জান্নাতের নিকটবর্তী হয়ে যাবে। একটা মানুষের জীবনে যত বেশি শয়তানের কাছে হেরে যাবে সে তত বেশি জাহান্নামের নিকটবর্তী হয়ে যাবে। জান্নাত এবং জাহান্নাম এই দুইটার মধ্যে আকাশ এবং পাতাল পার্থক্য। কারণ জান্নাতে হলো অবর্ণনীয় সুখের জায়গা, আর জাহান্নাম হলো অবর্ণনীয় কষ্টের জায়গা। জান্নাতের সুখের কথা বর্ণনা করে শেষ করা যায় না, আবার জাহান্নামের দুঃখের কথা, কষ্টের কথা বর্ণনা করে শেষ করা যায় না। ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, আমি আমার মূল আলোচনায় যেতে চাই। আজকে আমি আমার রাসূলের আদর্শ নিয়ে আলোচনা করব, কারণ আজকে আমরা রাসূলের আদর্শ থেকে অনেক অনেক দূরে চলে গেছি। যদি প্রশ্ন করি আপনাকে যে কেন চলে গেলেন, আপনারা আমাকে উত্তর দিবেন যে হুজুর, পৃথিবী আমাদেরকে পাগল করে দিয়েছে, মাতাল করে দিয়েছে। পবিত্র কালামে হাকিম সূরা আলে ইমরান 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবনটাই, পৃথিবীর জীবনটা একটা ধোঁকা ছাড়া কিছুই নয়। এই আজকে এই মুহূর্তে আপনার এই যে আপনাদের এই এলাকার মানুষ যারা আছে তাদের জন্য কিন্তু বর্তমানে পরিবেশটা কিন্তু একটা পরীক্ষার হল। আবার কথা আপনারা মনে হয় বুঝেন নাই। আপনাদের মতো বাংলাদেশ যদিও ছোট্ট একটা দেশ, স্মল কান্ট্রি, ছোট্ট দেশ, এই দেশ ছোট হলেও মানুষের কিন্তু অভাব। জান্নাতের বাগান মাহফিলে গেলে, মসজিদে গেলে, পবিত্র কাজে গেলে মানুষের যথেষ্ট অভাব দেখা যায়। তার কারণ কি জানেন? কারণ প্রতি 999 জন হবে কমপক্ষে জাহান্নামী। কত? 900। একজন হবে মাত্র, ওনলি 1% মাত্র হবে জান্নাতি, গ্র্যান্টেড পারসন। এই পরিস্থিতিতে যেমন উপস্থিতি কম হয়, ঠিক চিরস্থায়ী জান্নাত যেটা, সেখানের উপস্থিতিও কম হবে। এটা দেখে আমাদের এখানে যথেষ্ট আপনারা উপস্থিতি আছেন, প্যান্ডেল অনুযায়ী যথেষ্ট আছেন, আলহামদুলিল্লাহ। সকলে বলুন আলহামদুলিল্লাহ। আজকে আমি একটা আয়াত নিয়েছি পবিত্র কালামে হাকিম